a সমান সমান x স্কোয়ার মাইনাস xy প্লাস y স্কোয়ার, b সমান সমান x স্কোয়ার প্লাস xy প্লাস y স্কোয়ার, এবং c সমান সমান x টু দি পাওয়ার 4 প্লাস x স্কোয়ার y স্কোয়ার প্লাস y টু দি পাওয়ার 4। এটা আমরা ক নম্বর করবো না, আমরা গ নম্বরটা করবো। গ নম্বরটা বড়, গ নম্বরটাই আগে করবো। গ নম্বরে দেওয়া আছে আমাদের বিসি ডিভিশন বি স্কোয়ার মাইনাস এ। আমরা যদি সবগুলো মান সহজভাবে যদি আমরা এইটাকে এইভাবে তুলে লিখি তাহলে আমাদের জন্য সুবিধা হবে। টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে দেখো এটা আর এটা যদি কেটে যায় তাহলে একটা জিনিস থাকে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে সেকেন্ড লাইনে আমরা যদি করি, সেকেন্ড লাইনে আমাদের থাকছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, নিচে থাকতেছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখন আমরা যদি লসাগু করি, লসাগু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে আমরা উপরে এই পাশে থাকছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। দেখো এখন এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার। আমরা যদি এই দুটাকে একসাথে করি তাহলে এভাবে লেখা যায়, কিন্তু লসাগুর নিয়ম অনুসারে আমরা পুরোটা তুলে নিয়ে লিখি, তাহলে আমাদের ভাগ করতে হবে প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস এটাকে যদি মাল্টিপ্লাই করি তাহলে আমাদের ভ্যালু আসবে এক্স টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। ঠিক আছে, এখন এই মাইনাস দিয়ে যদি আমরা ক্যালকুলেশন করে দিই তাহলে এখানে যা ছিল তাই থাকবে। আমাদের উপরের লাইনে যেটা ছিল প্লাস মাইনাস রোগুলাকে যদি আমরা কেটে দিই, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4, আর নিচে যেটা ছিল সেটা থাকবে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখন দেখো উপরে সবগুলো প্লাস মাইনাস যদি কেটে যায় তাহলে আমাদের থাকে হলো 0 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে আমাদের আলটিমেট রেজাল্ট কী আসলো? 0 আসলো। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা ম্যাথটা যদি প্রথম থেকে খেয়াল করি, দেখো ভ্যালুস দেওয়া ছিল, ভ্যালুস দেওয়ার পরে আমরা সিস্টেম অনুসারে ডিভিশন করে দিয়েছি, ডিভিশন করে কাটাকাটি করে ম্যাথটা ছোট করে নিয়েছি, তারপরে এখানে এলসিএম করছি, এলসিএম করার পরে যে ভ্যালু আসছে সেই ভ্যালুটাকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করছি, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করার পরে আমাদের সবগুলো ভ্যালু নিউমিনেটরে যেগুলো ছিল সেগুলো সব কেটে গেছে, আর আমাদের আলটিমেট রেজাল্ট আসছে কত? 0। আশা করি বুঝতে পেরেছো। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাও। ধন্যবাদ।